সেটা হচ্ছে এখন বাজে সকাল 7টা। বের হলাম চর্যাপড় চেয়ারম্যান ঘাট ঘাটে যাবো। এখান থেকে এটা হচ্ছে মাইজদি, এখান থেকে বেসিক্যালি বাস পাওয়া যায় এবং সিএনজি পাওয়া যায়। তো আমার টার্গেট হচ্ছে ভালো যেতে হয়, হয়তো সিএনজিতে যাবো, সিএনজি না পেলে বাসে করে যাবো। তো দিস ইজ উইককে আজকে দ্বিতীয় দিন ঠিক আছে আপনাদের সাথে যাওয়া যায়। হচ্ছে সোনাপুর থেকে আমি সিএনজিতে উঠলাম, যাবো চেয়ারম্যান ঘাট। তো আকাশে অনেক মেঘ আছে, হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা আমার জন্য। আমি চাইছিলাম যে স্পিড বোর্ডে করে পার হয়ে যাবো, ওয়েদার খারাপ হয়ে গেলে একটা স্পিড বোর্ড ছাড়তে চায় না, আর ট্রলারের করে সময় লাগে 2-2.5 ঘন্টা। সিএনজি তো এখানে মনে হয় ঘন্টা 1.5-এর মতো সময় লাগে। একটা প্রবলেম সিচুয়েশন, রাস্তার অবস্থাটাও ভালো না, দিয়ে যাওয়ার মানে নেগেটিভ সাইডের মধ্যে কয়েকটা যে যাতায়াত। তো যাই হোক, কি আর করা যাওয়া যাক। হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1.5 ঘন্টার পর হয়ে গেছে, এর মধ্যে বৃষ্টি হলো, আকাশে এখনো প্রচুর মেঘ। বসে আছি। যাই হোক, কালকে রাতে একটা ব্রেকের কারণে জার্নিটা এখন গায়ে লাগছে, নাহলে রাস্তার অবস্থা যে পরিমাণ খারাপ, অবস্থা কাহিল হয়ে যাওয়ার কথা। যাই হোক, মনে হয় কি আমরা মনে চলে আসছি না, কাছাকাছি চলে আসছি। এখান থেকে ট্রলার কিংবা স্পিড করে উঠতে হবে, দেখা যাক কি হয়। এই কাদা পানি মানে পাড়ায়া, মানে এটা একটা দুঃসহ ব্যাপার। কাদা পানি পাড়ায়া মানে জানার সাথে লড়াই করে এই জায়গাটা পার হওয়া কঠিন অবস্থা। এটা চেয়ারম্যান ঘাট, এটা হচ্ছে ঘাট। চলে যাওয়া যাক। পার হইতে হবে, কঠিন অবস্থা। স্লিপ কাটলে শেষ, ওইটা শীত পড়া। আচ্ছা, নাই জায়গা নেই, এটা অলমোস্ট ফুল না। আচ্ছা, সিটাকের কি অবস্থা? এটা নষ্ট, আচ্ছা আজকে আসবে। কোনটা স্যার? এটা আপনাদের
এটা ছেড়ে দিচ্ছে অলরেডি। এ হলো ঐতিহ্যবাহী আমাদের সে সিটা, এই সিটা নষ্ট। আজকের মানুষ যেখানে কমফোর্ট যাত্রী যেখানে যাওয়ার কথা সুন্দর করে, এটাই নষ্ট হয়ে পড়ে থাকে। এটা অবস্থা, মানে বৃষ্টি আসছে, স্পিডবোট এখন ছাড়া নাই, মানে এই মাত্র ছাড়লো। কারণে আসলে স্পিডবোট পেলাম, বলছি তো ইয়ারে কেমন হবে সবাই প্রে করবেন। একটা মানে এই লেভেলের এক্সপেরিয়েন্স যারা বলা যায়, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, প্রচুর বাম্পিং হচ্ছে, প্রচুর মানে প্রমত্ত মেঘনা, এটা এই পার থেকে ওপার পাড়ে দিচ্ছি আমরা। নদীর অবস্থা দেখতে পাচ্ছেন, আকাশে প্রচুর মেঘ, ওয়েদারটা খুব বেশি একটা ভালো না, যার কারণে হেভি বাম্পিং হচ্ছে। যাই হোক, যেটাই হোক, তারপরে নদীতে প্রচুর রিলিজ করার নৌকা আছে, আর অলরেডি রানাও দিয়ে দিয়েছি। যেটাই হোক, করবেন সবাই, জার্নিটা যেন ভালোভাবে হয়। অলমোস্ট আর 9:40 ছাড়ছে, এটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আর 9 মিনিট হয়ে গেছে। আশা করা যায় আমরা আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, কিছু ঠিকঠাক। স্পিডবোটের 20 মিনিটের জার্নি 400 টাকা, প্রায় কাছাকাছি চলে আসছি, হয়তো আর 4-5 মিনিট সময় লাগবে। আপনারা দেখেন 5 মিনিট কমে থাকতে পারে। যারা আসবেন তারা স্পিডবোটে উঠতে জনপ্রতি 400 টাকা করে ভাড়া নিচ্ছে, আর মাঝে মধ্যে বেড়ে যায়। এইগুলো আচ্ছা, বিভিন্ন অকেশন থাকে, 500 টাকা 600 টাকা পর্যন্ত চলে যায়।
ভাঙে টাঙে না। আসলে হয়তো বালির বস্তাটা হাতের চারোদিকে ফেলে দিলে হয়তো হাতে রক্ষা করার জন্য এই যে বালির বস্তা। যাই হোক চলে আসছি অলমোস্ট ঘাটে চলে আসছি। অবস্থা অবস্থা কি রে, তবু বালি তো কাজ দিছে কেন রে? না এটা তো কাজে দিছে। এটা তো রয়ে গেছে, দেখছস এটা করলে আর কি এটা বাইচে এলো মারজান, মারজান এলো বাকের, এটা হলো ছোট ভাই কাদা বালি, অবস্থা খুবই খারাপ। ট্রলারের সার্ভিস বন্ধ এই মুহূর্তে, রকমের সিটে করে আসতে পারছি। এটা হলো ট্রলারের না? হ্যাঁ ট্রলারের কাজ। এই যে প্রাইভেট ট্রলার, এটার জন্য খুবই খারাপ, লাইন ধরে আছে মানুষ বৃষ্টিতে ভিজে। হইল বিষয়। তো এই যে বৃষ্টিতে অলমোস্ট ভিজতেছি, অলমোস্ট বৃষ্টিতে ভিজতেছি, ভিজে ভিজে নামলাম। আবার সেই নিচে উঠলাম, সেই নিচে আছি, বাইরে বৃষ্টি হইতেছে। হচ্ছে যে হাট থেকে চলে যাচ্ছি, হচ্ছে যে হাট, হাটটা হচ্ছে হাতিয়ার প্রসিদ্ধ হাতিয়া বাজার। এটা আমার এলাকা বলা যায়, আমি এই এলাকারই ছিলাম। এখন নদী ভাঙনের কারণে চলে যেতে হয়েছে এলাকা ছেড়ে, একটা জায়গায় বাড়ি করছে। যাচ্ছি এখন, আসছি যারা আসবেন, যারা হয়তো এখান থেকে নিঝুম দ্বীপ যাবেন কিংবা যারা বাইরে থেকে আসবেন নিঝুম দ্বীপ দেখার জন্য, আমাদের ইয়ে হচ্ছে হাট থেকে এখানে আপনি সিএনজি পাবেন বা এখান থেকে গাড়ি পাবেন, চাঁদের গাড়ি যেগুলোকে বলে, গাড়িগুলো পাবেন। তারপরে আপনারা জাহাজমারা যাবেন, জাহাজমারা এখানে একটা ঘাট আছে, ঘাট থেকে আপনারা নিঝুম দ্বীপে ট্রলার পাবেন। তো আর যদি হাতিয়াতে স্টে করতে হয় তাহলে এই জায়গাটা থেকে 4 কিলোমিটার দূরে এখানে অস্থালি নামে পৌরসভা আছে, থাকার হোটেল পাবেন, হোটেল পাবেন, যেগুলো আপনি পাবেন থাকতে পারবেন, থাকার ব্যবস্থা আছে। নিজের মধ্যেও বেশ কিছু হোটেল আছে যেখানে থাকতে পারবেন। বিশেষ বর্ষাকালে আসলে যে এই সমস্যাটা হয় যে বৃষ্টি বাদল এবং বিপদটাই একটু কিছু প্রবলেম, এছাড়া তেমন প্রবলেম নেই। যাই হোক যাচ্ছি বাড়িতে, এটাকে দেখানোর চেষ্টা ছিল আমার, জানি না কতটুকু দেখাতে পারছি। চলে আসছি বাড়িতে, এই মুহূর্তে আছি হচ্ছে যে বাড়ির দরজায়। তো আসলে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক একটু খারাপ, বেশ খারাপ। যাই হোক সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে চলে আসছি ভালোভাবে, এটাই হচ্ছে বড় কথা। তো যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে প্রাকৃতিক পরিবেশ, সব দিকে সবুজের সমারোহ। এই সামনে আমাদের বাড়িতে দেখা যাচ্ছে যে গাছগাছালি আমরা যেটা, এটাই আমাদের বাড়ি। তো যাই হোক
জার্নিটা মোটামুটি শেষ হলো প্রায় বলতে গেলে। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, যারা সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও